হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন 19 নভেম্বর থেকে শুরু হয়ে গেছে। তোমরা যারা ফ্রেশার বা নতুন আবেদন করবে তারা কিন্তু করতে পারবে, এবং তোমরা যারা রিনিউয়াল করবে তারাও কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। তবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে সবার একটা কোশ্চেন এসে হাজির হয়েছে, সেটা হলো ইনকাম সার্টিফিকেট। সেটা কি আমরা অনলাইন থেকে ইনকাম সার্টিফিকেটটা দেবো, নাকি অফলাইনে হাতে লিখে ইনকাম সার্টিফিকেটটা দেব? তোমরা স্ক্রিনে যে ইনকাম সার্টিফিকেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্বামী বিবেকানন্দের পোর্টালের ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে? এটা কিন্তু হাতে লিখে তোমাদের পূরণ করে সেটা ইনকাম সার্টিফিকেটটা বের করতে হবে, ঠিক আছে? অনেকের প্রশ্ন, আমি যদি অনলাইন থেকে আবেদন করে ইনকাম সার্টিফিকেটটা দিই, এতদিন ধরে সবাই যা করে আসছে সেটা দিলে কি আমি টাকা পাবো না? অবশ্যই তোমরা টাকা পাবে, অনেকেই টাকা পেয়েওছে। তবে এবার কিন্তু স্বামী বিবেকানন্দ পোর্টালে এই ইনকাম সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য অনেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নাম্বারে ফোন করে জানাচ্ছে যে আমরা কি করব। তারা কিন্তু জানাচ্ছে যে পোর্টালে যে ইনকাম সার্টিফিকেট দেওয়া আছে সেটা দেওয়াই বেস্ট। তবে অনলাইন থেকে যেটা ইনকাম সার্টিফিকেট তোমরা নেবে সেটা যেন অ্যানুয়াল ইনকাম লেখা থাকে। তবে বর্তমানে অনলাইন থেকে যে ইনকাম সার্টিফিকেটটা আমরা পাই সেটা কিন্তু বর্তমানে কিন্তু তোমাদের মান্থলি ইনকামটা লেখা থাকছে, অ্যানুয়াল ইনকামটা লেখা থাকছে না। সেই জন্যই আমার হিসাবে আমি যেটা মনে করি, তোমরা এই যে ইনকাম সার্টিফিকেট তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এই ইনকাম সার্টিফিকেটটা ফিল আপ করে বিডিও অফিসে গিয়ে তোমরা কিন্তু একদিনের মধ্যেই সেই ইনকাম সার্টিফিকেটটা তোমরা বের করে নিতে পারবে। অনলাইন থেকে করলে 2 দিন 3 দিন সময় লাগে। আর এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা তুমি যত তাড়াতাড়ি আবেদন করতে পারবে, তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার তত কম হবে, তুমি তত তাড়াতাড়ি টাকাটা পাবে। সেজন্য খুবই জলদি তুমি এই 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 স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদনটা করে নাও, যদি টাকাটা আগে আগে পেতে চাও। আমি বলে দিচ্ছি এটা তুমি কীভাবে ফিল আপ করবে। এবার তোমরা যদি মনে করো আমি অনলাইন থেকে ইনকাম সার্টিফিকেট নেবো, সে ব্যাপারটা আলাদা, সেটা তোমাদের রিস্ক। কারণ যখন ভেরিফিকেশন হবে তখন যদি তারা রিজেক্ট করে দেয়, তুমি তখন আবার বাতিল করে দেয়, তখন তোমাকে আবার নতুনভাবে অ্যাপ্লাই করে অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য আমার উচিত যে স্বামী বিবেকানন্দ পোর্টালের যে ইনকাম সার্টিফিকেটটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা 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 কীভাবে ফিল আপ করবে সেটা আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা ফিল আপ করে এখানে কিন্তু বিভিন্ন রকম ফরম্যাট তোমরা দেখতে পাচ্ছ। যারা গ্রাম পঞ্চায়েতে থাকে তারা কিন্তু গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে, গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে সই নিতে পারবে। যারা মিউনিসিপ্যালিটিতে থাকো তারা কিন্তু কাউন্সিলের কাছ থেকে সই নিতে পারবে, এবং গ্রুপ এ গেজেটেড অফিসারের কাছ থেকে সই নিলেও কিন্তু এখানে হবে, ঠিক আছে? এবার কীভাবে ফিল আপ করবে, এখানে অনেকেই আবার প্রশ্ন থাকে, দাদা ইনকাম সার্টিফিকেটটা যে ফর্ম ফিল আপ করছে, অর্থাৎ যার নামে স্বামী বিবেকানন্দ ফর্ম ফিল আপ হবে তার নাম হবে নাকি বাবার নাম হবে? দেখো, এটা কিন্তু সবসময় যে ফর্ম ফিল আপ করবে তার নামে হবে। অর্থাৎ মনে করো আমি ফর্ম ফিল আপটা করছি, এটা অতএব এখানে আমার নাম হবে, এবং এখানে আমার বাবার নাম বা অনেকের ক্ষেত্রে স্বামীর নাম এটা হবে, ঠিক আছে? অর্থাৎ প্রথমে যে আবেদন করবে তার নাম, পরে তার বাবা অথবা স্বামীর নাম হবে, ঠিক আছে? তারপর এখানে ভিলেজ তার গ্রামের নাম, এখানে পিএস তার পোস্ট অফিসের নাম, এখানে তার থানার নাম, এখানে ডিস্ট্রিক্ট তার জেলার নাম, এবং ফর ইয়ার মান্থ, অর্থাৎ সে এখানে কত বছর ধরে বসবাস করছে সেটা 5 বছর 10 বছর 15 বছর সেটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে? যদি তার গার্জিয়ানের অর্থাৎ তার বাবা অথবা স্বামীর বা হাজব্যান্ডের ঠিকানা একই হয়, তাহলে এখানে উপরে যা লিখলে তাই লিখবে। যদি আলাদা হয় তাহলে আলাদা আলাদা লিখে দেবে, ঠিক আছে? নিচেই বলা আছে, দ্য টোটাল অ্যানুয়াল ইনকাম ফ্রম অল সোর্স অফ বোথ প্যারেন্টস, গার্জিয়ান, হাজব্যান্ড, স্টুডেন্ট অফ দ্য 2023-24, ঠিক আছে? এখানে অর্থাৎ মান্থলি ইনকাম, অর্থাৎ এখানে তোমার ইয়ারলি ইনকামটা কত সেটা দিয়ে দেবে। মিনিমাম কিন্তু 48,000 টাকাটা দিতে হবে, ঠিক আছে? মিনিমাম ইনকাম বছরে 48,000 টাকা দিয়ে দেবে। এবার যার যেমন ইনকাম সেই অ্যামাউন্টটা দেবে। তো বলে রাখি, এখানে আবার অনেকেই বলতে পারো, দাদা এখানে 23-24 বছর তো লেখা আছে, ফর্ম ফিল আপটা আমরা তো 24-25 হবে। আচ্ছা, 25 বছরের 2025 সালের ইনকাম তোমার কত হবে সেটা তো আর আগে জানা যায় না, সেই জন্য 23-24 দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ সিগনেচার, নেম, রেজিস্ট্রেশন, এটা তোমার এখানে উপরে যেগুলো যাদের নাম লেখা আছে দেখতে পাচ্ছ, পঞ্চায়েত প্রধান, তোমাদের মিউনিসিপ্যালিটি হলে তোমাদের কাউন্সিলর বা এক্সিকিউটিভ অফিসার দিয়ে এখানে কিন্তু তুমি এখানে সিগনেচার বা ফর্ম ফিল আপটা করে নেবে। এইটা করার পরে এর সঙ্গে তোমার আধার কার্ড নিয়ে তুমি বিডিও অফিসে যাবে। বিডিও অফিসে গিয়ে সেখান থেকে কিন্তু ইনস্ট্যান্টলি তোমাদের এইটা রেখে দিয়ে তার সাথে আরেকটা ইনকাম সার্টিফিকেট তোমাদের কিছু দিয়ে দেবে। এইভাবে দিয়ে তুমি কিন্তু তোমার ইনকাম সার্টিফিকেট তুমি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে আপলোড করে দিলে তোমার কিন্তু একদম কারেক্ট, কোনো ভুল হবে না, কোনো সন্দেহ থাকবে না যে আমার টাকা অ্যাকসেপ্ট হবে কি হবে না। শুধু ওই অনলাইন থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে তোমাদের সন্দেহের মধ্যে না থেকে এই ইনকাম সার্টিফিকেটটা জমা দিয়ে তুমি একদম নিঃসন্দেহে থাকো। আশা করি তাহলে আর তোমাদের কোনো রিজেক্ট হওয়ার কোনো চান্স থাকবে না, তুমি রিল্যাক্সে থাকতে পারবে, ঠিক আছে? কীভাবে তোমরা এটা ডাউনলোড করবে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই।
ডাউনলোড করতে হলে গুগল বা ক্রোম ব্রাউজার গিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লিখে সার্চ করবে, তার এই পোর্টালটা আসবে, এখানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড বলে একটা অপশন আছে, এই যে ডাউনলোড বলে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ ইনকাম সার্টিফিকেট বলে একটা লেখা থাকবে, এখানে তুমি ক্লিক করার সাথে তোমাদের মোবাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা যে কোনো অনলাইন দোকান থেকে তোমরা কিন্তু প্রিন্ট আউট বের করে নিতে পারো, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই হলো ইনকাম সার্টিফিকেট। এই ফরম্যাটটা তুমি ফিল আপ করে যা সই করে নেওয়ার পরে তুমি বিডিও অফিসে গিয়ে তুমি কিন্তু এটা ইনকাম সার্টিফিকেট তৈরি করে নিতে পারবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, আর যদি বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ।